আরে শুনছিস, কি? ওই বাড়ি সেলিম খলিফা আছে না, হালাই নিজের খুব চালাক মনে করে, সব সময় নিজের বড় দেখাইতে চায়। হয় ওর লই তো গল্প করতে মজাই লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছেন ভাই আপনারা? এই তো হুজুর গল্প করতে আসি। আরে না ভাই, আমি তো দূর থেকে সবই শুনেছি। আপনারা যে কাজটা করতেছিলেন ওটাকে গল্প বলে না ভাই, ওটা হচ্ছে গীবত। আর গীবত করা নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো ঘৃণিত কাজ। কারো অনুপস্থিতিতে তার দোষ বলা গীবত, সত্য হলেও গীবত, আর মিথ্যা হলে তা তো আরো অনেক বড় পাপ। এর থেকে বড় কথা হচ্ছে, গীবত করলে নিজের নেকি অন্যের খাতায় চলে যায়। আপনি যার নামে গীবত করবেন, আপনি যে নেকিগুলো অর্জন করেছেন ওই নেকিগুলো তার খাতায় চলে যাবে। ইস, একটু মজা করতে গিয়ে এত বড় একটা পাপ করে ফেললাম। গীবত বন্ধ করি, ভালোবাসা ছড়াই, কেননা নিজের জিহ্বা নিয়ন্ত্রণ করাই হচ্ছে মুসলমানের সৌন্দর্য।